যে যেখানতে আছেন, যে যে পদে আছেন, সবাই সবার জায়গা থেকে চিন্তা করবেন সঠিক সিদ্ধান্ত, বিবেককে সাড়া দিবেন। আমি মনে করি যে দেশে আমরা সবাই মিলে বাস করি, সেই দেশটাকে বাঁচাবার, সেই দেশটা যদি না বাঁচে, আমরা তো কোনো পদে থাকলেও কোনো লাভ হবে না। সারা দেশ যদি অন্ধকার হয়ে যায়, সারা দেশ যদি কষ্টের ভিতরে পড়ে যায়, আপনি যে পদেই থাকুন, আপনি অফিসার হন, বড় কর্মকর্তা হন, আমি লেবার হই, আমি সংসার পরিচালনা করি, যে যেখানে আছেন সবাই কিন্তু কষ্টতে পড়ে যাবে। এখন আজ 18 মাস কোনো ব্যবসা বাণিজ্য বিদেশি ইনপোর্ট এক্সপোর্ট নাই। যারা ইনপোর্ট এক্সপোর্ট না থাকলে আমাদের সাধারণ কর্মচারীগণ, সাধারণ শ্রমজীবীগণ কোনো কাজ পাচ্ছে না, সংসার পরিচালনা অত্যন্ত কষ্ট হচ্ছে। ওইদিকেও খেয়াল করতে হবে। শুধু একতরফা আপনি চাকরি করতেছেন, বেতন পাবেন, দেখা গেলো এক সময় দেশে যদি নিম্নে দিকে চলে যায়, তা আপনার বেতন পেতে কষ্ট হবে, আপনার বেতনও বাড়বে না। তাই আমি বলবো, দয়া করে শিক্ষিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ লেভেলে পর্যায়ে পৌঁছায় দিয়েছে। শুধু আপনার নিজের চিন্তা করলে হবে না, সারা দেশের চিন্তা করতে হবে, দেশের মানুষের চিন্তা করতে হবে, নতুবা আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। কারণ আপনাকে উচ্চ লেভেলে পৌঁছাচ্ছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তো আপনাকে ক্ষমতা দিয়েছে, লেখাপড়ার তৌফিক দিয়েছে, বা আপনাকে ভালো চাকরি বা ভালো উপস্থলে যাওয়ার ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা যদি আপনি অপব্যবহার করেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় ধরনের বিপদ এবং শাস্তি। এটি আল্লাহর তরফ থেকে আসবে, কেউই দিতে হবে না। কখন শাস্তি হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। হঠাৎ করে দেখবেন হাত অবশ হয়ে গেছে, হঠাৎ দেখবেন হার্ট অ্যাটাক করে ফেলছেন, হঠাৎ করে দেখবেন ব্রেন অ্যাটাক করে ফেলছেন, নতুবা হঠাৎ করে কোনো একটা বিপদ চলে আসবে, নতুবা আপনার ছেলে মেয়ে স্ত্রীর উপরে চলে আসবে। তাই অত্যন্তভাবে ঠান্ডা ব্রেনে, আপনার ক্ষমতার বাহাদুরিতে, ক্ষমতার উচ্চ বিলাসে আপনি এগুলো যে ভুলে গেছেন, তাই আপনি আবার ফিরতে আসতে হইব। ঠান্ডা ব্রেনে আধা ঘন্টা চিন্তা করবেন যে এই সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাই আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ক্ষমতা অপব্যবহার না করে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা হলো আমাদের প্রত্যেকটা মানুষের কাজ। প্রত্যেকটা মানুষ যদি আপনি এই সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু হিসাব দিতে হবে। আমি কোথায় কথা বলেছি, কোথায় কি খেয়েছি, কার সাথে বাটফারি করেছি, দেশের সাথে বাটফারি করেছি, সব কিছু কিন্তু আল্লাহ জানে। আল্লাহর বাইরে কিন্তু আপনার আমি কেউ যেতে পারবো না। আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক পথে চলুন, দেশের মানুষের চিন্তা করুন, দেশের চিন্তা করুন। এটি হবে প্রত্যেকটা মানুষের কাজ। ভালো থাকবেন।